সারাদিনে কর্মব্যস্ততার পর যখন একটু নিজের জন্য সময় পাওয়া যায়, তখন এই বাহনটাকে নিয়ে মাঝে মাঝে একটু বেরিয়ে পড়ি। সঙ্গে থাকে খুব প্রিয় কিছু গান, আর নিজের সঙ্গে নিজের ভালো লাগার, ভালো সময় যাপনের একটা কি বলবো, একটা ভীষণ সুন্দর সময় যাপনের একটা প্রচণ্ড অদম্য ইচ্ছা, যেটা সারাদিন ভীষণ ব্যস্ততায় হয়ে ওঠে না, সেরকম একটা ভালো লাগা তৈরি থাকে। রোজ হয়তো সম্ভব হয় না, কিন্তু সারাদিনের জমে থাকা অনেক ক্লান্তি, অনেক গ্লানি, অনেক পাওয়া না পাওয়া, অনেক কষ্ট, অনেক অভিমান, সব কিছু মিলেমিশে সবটুকুতে হারিয়ে যায়। মুক্তি খুঁজে নেয় মন তার নিজের মতো করে। এই রকমভাবেই দিন যাপনের শেষের কর্চা হিসেবে, এবং সঙ্গে যদি থাকেন রবীন্দ্রনাথ, তাহলে তো আরোই 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 মন ভালো করা একটা সময়, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। খুব একা হতে ভালো লাগে কিছু সময়, খুব একা সময় যাপনের ভীষণ একটা কি বলবো, মানে নিজের জগতের মধ্যে নিজেকে সমাহিত রাখারও একটা মি টাইম, যেটাকে আমরা সবসময় বলি, সেইটা আমাদের সবসময় নিজের জন্য বড় ভীষণভাবে জীবন থেকে নিংড়ে বার করে নেওয়াটা খুব প্রয়োজন। সেই প্রয়োজনের জন্য বা সেই ইচ্ছেটুকুকে অবলম্বন করে, সম্বল করে অবশ্যই আমি আমার মতো করে সবসময় নিজের ভাবনায় এই রাত বিরেতের অন্ধকারে বেরিয়ে পড়ি সঙ্গে সঙ্গে। এইটুকুই, বড্ড ভালো লাগা তাতে, বড্ড প্রশান্তি তাতে। এবং হ্যাঁ, অবশ্যই শুধু খারাপটুকু নয়, সারাদিনের ভালোটুকুর নির্যাস, সেই নির্যাসটুকুকেও কোথাও এই সময় বোধহয় মনের মাঝে আর একবার ঝালিয়ে নিই। কী পেলাম অথবা কি পেলাম না, কি পেতে পারতাম, সেইটার হিসেব কষাটা এই সময়টা দাঁড়িয়ে বোধহয় আর খুব একটা বুদ্ধিমানের কাজ হয় না। তাই এই সময়টা একান্তই আমার নিজের, একান্তই আমার ব্যক্তিগত, এবং নিজের সাথে নিজের একটা ভীষণ ভালো কথা বলার সময়, নিজেকে নিজের কথা বলার সময়। সেইটুকুই বড্ড বড্ড মানে সারাদিন পরে এইটুকু নিয়েই, এইটুকু যাপনেই আমাদের ভালো থাকা। প্রত্যেকটি মানুষেরই নিজস্ব সময় যাপনটা নিজের মতো করে হয়। আমার সুন্দর সময় যাপনটা কিন্তু এই নিশুতি রাতের অন্ধকারে কোথাও নিজের মতো করেই হচ্ছে, বা আগামী দিনেও হবে, সেটুকু ভাগ করলাম সকলের সাথে। অনেক ধন্যবাদ। শুভরাত্রি।